গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে সকলকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ পড়ছি তারাপদ রায়ের একটি রম্য ছোট গল্প। আজকের গল্পের নাম তুমি যে আমার। এই নিবন্ধের নাম তুমি যে আমার না হয়ে আমি যে তোমার হলেও কোনো আপত্তির কারণ ছিল না। বলা বাহুল্য, এই কাহিনীমালার উপজীব্য দাম্পত্য জীবন। সবাই জানেন, ভুক্তভোগীরা ভালো করেই জানেন যে বড়ই বিপজ্জনক এই বিষয়, এবং সেজন্য অনেকেই আমার দুঃসাহসের তারিফ করেন, সে কথা আমার জানা আছে। এই দুঃসাহসিক গল্পকথা শুরু করা যাক দুটো নৈশ কাহিনী দিয়ে। দুটি কাহিনী প্রায় একরকম, শুধু শেষের দিকে একটু ব্যতিক্রম। মধ্যরাত অনেকক্ষণ পার হয়ে গেছে। মহানগরীর নির্জন রাস্তায় এক ব্যক্তি ধীর পায়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ যেমন হয়, তার পথ আটকিয়ে দাঁড়ালো এক মূর্তিমান পুলিশ। তারপর সেই পুলিশ লোকটিকে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, ওহে, এই এত রাতে কোথায় যাচ্ছ? সহসা পুলিশ দেখে লোকটি একটু চমকিয়ে গিয়েছিল। অল্প পরে ধাতস্থ হয়ে সে পুলিশকে জানালো, জমাদার সাহেব, একটা বক্তৃতা শুনতে যাচ্ছি। জমাদার সাহেব ঘাঘু লোক, এত সহজে ছাড়বার লোক তিনি নন। তিনি আবার জিজ্ঞেস করলেন, ইয়ার কি নাকি? এত রাতে বক্তৃতা হবে কোথায়? লোকটি জবাব দিল, হুজুর, আমার বাড়িতে। জমাদার সাহেব ধমকিয়ে উঠলেন, তোমার আবার কিসের বক্তৃতা? কে বক্তৃতা করবে? লোকটি করজোরে বলল, হুজুর, আমার স্ত্রী বক্তৃতা করবেন। বিশ্বাস না হয় তো দয়া করে আমার সঙ্গে চলুন। প্রতিদিনই এরকম হয়। দেরি করে বাড়ি ফেরার বিষয়ে প্রতি রাতেই আমার স্ত্রী 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বক্তৃতা করেন। পরের কাহিনীটি এই একই। ওই মধ্যরাত, মহানগরীর নির্জন রাজপথে একাকী পথিক জমাদার সাহেবের মুখোমুখি। তবে এই গল্পের জমাদার সাহেব অল্প কিছুক্ষণ আগে গাঁজা পার্কে বসে কয়েক ছিলেন গাঁজা টেনে এসেছেন। ফলত তার মন এখন কিছুটা বায়বীয়, তার হৃদয় বেশ আপ্লুত। তিনি মধ্যরজনের পথিককে বিশাল আলিঙ্গনে আবদ্ধ করে সস্নেহে বললেন, বাবা, এত রাতে রাস্তায় ঘুরছ, ঘরে কি তোমার বউ নেই? সে যে রাগ করবে। নৈশপথিক বললেন, স্যার, ঠিকই ধরেছেন, আমি বিয়ে করিনি, ঘরে আমার বউ নেই। জমাদার সাহেব অতঃপর পথিককে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঝরঝর করে তার চোখের জলের ফোঁটা হতভাগ্য নৈশ ভ্রমণকারীর চোখ, মুখ, গাল, মাথা ভিজিয়ে দিল। সেই সঙ্গে ফ্যাঁস ফ্যাঁসে গ্যাজেল কণ্ঠে জমাদার সাহেব জিজ্ঞেস করলেন, বাবা, তুমি যদি বিয়ে না করে থাকো, ঘরে যদি তোমার বউ না থাকে, তবে কিসের দুঃখে তুমি এত রাতে রাস্তায় রাস্তায় ঘুরছ? অতঃপর এক হতভাগ্য স্বামীর কথা বলি। বেচারার নতুন বিয়ে হয়েছে। নবপরিণীতা পত্নী খুব আহ্লাদ করে এই প্রথম মাংস রান্না করেছে। স্বামীর থালায় মাংস তুলে নিয়ে নবীনা স্ত্রী সাগ্রহে জিজ্ঞেস করল, ওগো, একটু চেখে বলো তো এই মাংসটা কেমন রান্না করেছি। তারপর একটু থেমে বলল, জানো, আজ আমি প্রথম মাংস রান্না করলাম। একটু মুখে দিয়ে স্বামীর কেমন খটকা লাগলো, কেমন অদ্ভুত একটা স্বাদ। স্ত্রীকে সে কথা জানাতে স্ত্রী বলল, ও কিছু নয়, বার্নল দিয়েছি কিনা তাই। স্বামী স্তম্ভিত হয়ে বলল, বার্নল দিয়ে মাংস রান্না করেছ? স্ত্রী বলল, মাংসটা একটু পুড়ে গিয়েছিল কিনা, তাই বার্নল লাগিয়ে দিলাম। অবশেষে এই নিবন্ধে লিপিবদ্ধ করা উচিত হবে কিনা এই ভেবে এতক্ষণে এই ঘটনাটা লিখছি। দয়া করে কেউ অবিশ্বাস করো না, বড় সত্য ঘটনা, আমার অফিসেই ঘটেছিল। প্রভিডেন্ট ফান্ডের টাকার ব্যাপারে কর্মচারীদের একটি নমিনেশন ফর্ম দিতে হয়, যাতে লিখতে হয় যে এই ব্যক্তিকে আমি মনোনয়ন করলাম এবং আমার অবর্তমানে অর্থাৎ মৃত্যু হলে ইনি এই টাকাটা পাবেন। তারপরে লিখতে হয় যাকে মনোনয়ন করা হলো তার সঙ্গে সম্পর্ক কি। সবাই এসব ক্ষেত্রে স্ত্রী কিংবা পুত্রকে মনোনয়ন করেন, অবিবাহিতরা মাকে মনোনয়ন করেন। নির্দিষ্ট ফর্মে প্রথমে নিজের নাম, তারপরে মনোনীত জনের নাম এবং তার সঙ্গে কি সম্পর্ক অর্থাৎ স্ত্রী, পুত্র বা মা লেখা হয়।
এরকম একটি ফর্মে একবার দেখেছিলাম এক ভদ্রলোক তার স্ত্রীকে মনোনীত করছেন। স্ত্রীর নাম ঠিকই লিখেছেন, কিন্তু ঠিক তার পরের ঘরে সম্পর্কের জায়গায় লিখেছেন খুব খারাপ সম্পর্ক, মোটেই বনিবনা নেই। এ কথা তিনি বুঝে লিখেছিলেন নাকি না বুঝে সেটা কিন্তু জানতে পারিনি। পুনশ্চ স্থূলাঙ্গিনী স্ত্রীকে ডাক্তারখানা থেকে ফিরে এসে বললেন, ওগো, রোগা হওয়ার ট্যাবলেট তো তুমি অনেক খেলে, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। এবার তোমাকে ডাক্তারবাবু এই ট্যাবলেটগুলো দিয়েছেন, এগুলো কিন্তু খাওয়ার জন্য নয়। এই বলে স্বামী 25টা গোল আকারের ট্যাবলেটের একটা শিশি স্ত্রীর হাতে দিলেন। স্ত্রী বললেন, তাহলে এই ট্যাবলেটগুলো কি কাজে লাগবে? স্বামী বললেন, ডাক্তারবাবু বলেছেন দিনে 3 বার এই ট্যাবলেটগুলো মেঝেতে ছড়িয়ে দিতে, তারপর সেগুলো গুনে গুনে কুড়িয়ে শিশিতে তুলে নেবে। দেখো, এতে যদি তুমি রোগা হতে পারো। এতক্ষণ পড়ছিলাম তারাপদ রায়ের রম্য একটি ছোট গল্প। আশা করি ভালো লেগেছে, এবং সেই সাথে আশা করি আগামীতে আমার সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, শরীর ও মনের যত্ন নেবেন।